মেয়েটার নাম বাহামণি বাস্কে। বসন্তের বাহামেলায় যখন ওর বাপ ঠাকুরদায় নাচকোত করছিল, ঠিক তখন পাড়ার বুড়ি দাই এসে খবর দিয়েছিল, অবুধনা শিগগির যা দেখ গে, তো সাত পানা বেটি হয়েছে রে। সে তার বাপের কি খুশি যে হলো, একেবারে এক ছুটেই ঘরে গিয়ে মেয়ে কোলে তুলে বললে, আমার বাহামণি আইছিস। ঠাকুরদা বলে, মারান বড়ুর থানে পূজা রেখে আয় বাপ, প্রথমে লক্ষ্মী হয়। এই বাহা যখন স্কুলের পরীক্ষায় প্রথম হলো, অন্য সব অভিভাবকেরা হামলে পড়ল স্কুলের গেটে। কারা আবার স্লোগান তুলল ওরই মধ্যেই, বিচার চাই, বিচার চাই। বাহার বাপের বুক ঢিপ ঢিপ। মেয়ের কানের কাছে মুখ নামিয়ে জিজ্ঞেস করলে, হ্যাঁ রে মা, কিছু করিস নাই তো? বাহামণি হেসে বলল, করেছি তো বাপ, বড় লোকদের ছিটকাই দিছি। অনেকবার খাতা মিলিয়ে মিলিয়ে বাহামণির পাওয়া নম্বর একটাও কমল না, বরং বাংলায় সুন্দর হস্তাক্ষরের জন্য বরাদ্দ 1 নম্বরটাও জুটে গেল তার। যারা বিচার চাইতে এসেছিল, পাংশু মুখ করে বলল, এত সুন্দর হাতের লেখা কি করে হয়? তরতর করে এগোয় মেয়ে। বাহা উৎসবে বসন্ত নামে, মা বাপের সঙ্গে গিয়ে নাচন কোদন করে, পান্তা খায়, মারান গরুর সামনে মাথা নোয়ায়, খড় কাটে, গরুকে জাবনা দেয়, বিকেলবেলা গা ধোয়, পাউডার লাগায়, বুদ্ধি কমলিদের সঙ্গে গল্প করে। রাত নামলে ডুবে যায় বইয়ে এক প্রবল আত্মবিশ্বাসে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাড়িয়ে মেয়ে সাড়া ফেলে দিল। হঠাৎ একদিন হই হই কাণ্ড, রই রই ব্যাপার। বাহামণি বাস্কে মেডিকেলে পেয়েছে চান্স। ওই যে যারা বিচার চাইতে এসেছিল, তারা আড়ালে হাসল, বলল, বোঝো না, সংরক্ষণ না, এ দেশের ভাগ্যে আর ভালো কিছু হবে না। ও যদি ডাক্তার হয়, মরবে, সব মরবে। বাহামণি ডাক্তার হলো, কিন্তু তার কাছে চিকিৎসা নিতে এলো না কেউ। বাহামণি গলায় টেথোস্কোপ নিয়ে সাঁওতাল পরগনার মাঝখানে গিয়ে দাঁড়ালো। বাদল মুর্মু, টগরি টুডু, লম্বু হেমব্রম, লক্ষ্মী, রতন, সোনালি সবাই একে একে এলো তার কাছে। বাহা, পেটে বড় বেদনা। বাহা, বুকের বাঁ দিকে কি যে হয়, এতদিন মারান গরু জন্নামের তো খেলুম, তাও। বাহা, ভাগ্যিস তুই ছিলিস। বাহা, তোর অনেক ভালো হোক বেটি। বাহামণি আরো ডিগ্রি অর্জন করলো। বিখ্যাত কার্ডিওলজিস্ট বাহামণি বাস্কে পুরস্কৃত হলো দেশ ছাড়িয়ে বিদেশে। ওই যে যারা বিচার চাইতে এসেছিল, তাদের বুকের রোগ নিয়ে এই ডাক্তার ও ডাক্তার করতে করতে শেষে শুনল, বাহামণি বাস্কেই শেষ উপায়। বাড়ির লোককে বলল, আর কি, সব ডাক্তারই ওর কাছে রেফার করছে যখন। ভদ্রপাড়া ধীরে ধীরে ভিড় জমালো সাঁওতাল পরগনায়। বসন্তের বাহা উৎসব তখন খুব। বাহামণি কাঁধে কাঁধ মিলিয়ে নাচছে, গাইছে। ওর বাপ বলে, যা বেটি যা, ওদের বুক কেটে ধুকপুকটা বের করে দেয়, আরো ওরা বেঁচে থাকলে তবে না আমার ঘরে বাহামণি জন্মাইবে। বাহামণি টেবিলে শুয়ে থাকা ভদ্রলোকগুলোর বুক কাটে। হৃদয় হাতে নিয়ে দেখে ঠিক কোনখানে লেখা থাকে, বাহামণি বাস্কে প্রথম হতে পারে না, বাহামণি বাস্কে ডাক্তার হতে পারে না, বাহামণি বাস্কে আগুন হতে পারে না। বিচার চাই, বিচার চাই, বিচার চাই।